সো গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম। দেখো এই যে খন্তির ভিতর মাটি নিয়ে গাঁথা করছি খেরের পাড়ার আঙিনা দেওয়ার জন্য। আর এটাকে খেরের পাড়ার উগার বলে আমাদের এলাকায়। তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করো। তো আমাদের এলাকায় কিন্তু খেরের পাড়ার উগার বলে। তো খেরের পাড়ার দেওয়ার জন্য তো বন্ধুরা শ্বশুর চলে আসছিল, চুপ হয়ে গেলাম। তো এখন আবার স্টার্ট করে দিলাম, উনি চলে গেছে। তো আসলে এই বাড়িতে এত জোরে কথা বলতে পারছি না, আর কথা বলে এতটা স্পষ্ট শোনা যাচ্ছে না। তো এখানে গাঁথা করছি, দেখতে পাচ্ছি অনেকগুলো মাটি উঠাই নিয়েছি। আর এটাকে বলে রংপুরা খন্তি, আর আমাদের এলাকায় খন্তি বলে। তোমাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই জায়গায় মনে করো যে চারি সাইডে সবুজ শ্যামল ঘেরাও যে পরিবেশটা, গ্রামীণ যে দৃশ্যটা, সেটা দেখানোর জন্যই তোমাদেরকে আজকে তুলে ধরলাম। আজকালকার মনে হয় এই খেরের পাড়া কেউ দেয় না। আর আমাদের এলাকায় যারা গরু পালন করে তারা কিন্তু কম বেশি খেরের পাড়া করে। হয়তো গ্রামের সাইডে এই দৃশ্যটা থাকে। তো আমি যেহেতু গ্রামে আছি, তো আমার গ্রামীণ দৃশ্যগুলোই তোমাদেরকে দেখানোর জন্য তুলে ধরি আর কি। তো আমার গাঁথা করার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। আর চারি সাইডে দেখো, চতুর সাইডে গাঁথা করে কিন্তু আমি বাঁশগুলো এই যে একটু বসে বাঁশগুলো গেড়ে ফেলছি। তো এখন হলো গাঁথা করছি। আর এখন যে পর্যায়ে গেছে খন্তি দিয়ে কিন্তু বসেও গাঁথা করা যাচ্ছে। এই যে দেখো মাটিগুলো ফেলাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখন আর এই খন্তিতে কিন্তু মাটি উঠে। আর আমাদের এলাকায় এটা খন্তি বলে, তোমাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ক্লান্ত হয়ে গেছি, গাঁথা করতে করতে একদম হয়ে গেছি। তো এখন হলো এই যে মাটি উঠায় নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আবারও চলে আসবো তোমাদের সামনে।